হ্যাঁ, হ্যালো বন্ধুরা। আজকে আমি একটু খুব সিরিয়াস ইস্যুতে তোমাদের কাছে আবার এসেছি অনেক দিন পর। আমি এখন তেমনভাবে ভিডিও করি না, ভিডিও বানাইও না। তেমন কোনো মেসেজ আমার কাছে থাকে না বা কন্টেন্ট নেই যেগুলো বানিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারি। কিন্তু একটা এমন সিরিয়াস ইস্যু নতুনভাবে ক্রিয়েট হয়েছে যে কারণে আমাকে বাধ্য হলাম আমি আসতে। তোমরা অনেকেই হয়তো দেখেছো আমার ভিডিওতে, আমি একজন ডগ লাভার, ইভেন আমি একজন অ্যানিম্যাল লাভার। তো সেক্ষেত্রে আমি পশু পাখি ভালোবাসি। আর যেহেতু রিসেন্ট একটা নতুন নিউজ সামনে এসেছে, সবাই শুনেছো হয়তো, সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট এসেছে যেখানে বলা হচ্ছে দিল্লি এনসিআর এরিয়াতে যত পথপশু আছে, পথ কুকুর আছে, স্ট্রে ডগ আছে, তাদের সবাইকে তুলে নিতে হবে। তুলে 8 সপ্তাহের মধ্যে সেন্টারে পাঠিয়ে দিতে হবে এবং তাদের সেন্টারেই রাখতে হবে। কোনো ডগ যেন বাইরে না থাকে। কারণ ডগ বাইট প্রচুর বেড়ে গেছে। ডগ বাইট, তার জন্য রাস্তায় বাচ্চা বেরোতে পারছে না, বয়স্ক যারা সিনিয়র সিটিজেন তারা বেরোতে পারে না। হ্যাঁ, ইভেন একজন, আমি একটা চ্যানেলে কিছু একটা সম্ভবত এনডিটিভির একটা, নাম ধরেই বলছি, সম্ভবত এনডিটিভির একটা ডিবেট প্রোগ্রাম দেখছিলাম। সেখানে একজন প্যানালিস্ট, তার নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না, তিনি বলছেন যে রাস্তায় বেরোলে তাকে নাকি স্ট্রিক নিয়ে বেরোতে হয়, তাদের কলোনিতে যেই বেরোক তাকে স্ট্রিক নিয়ে বেরোতে হয়। ইভেন তাছাড়া কেউ বেরোতে পারে না, আর সবাইকে কামড়াচ্ছে। এরিয়া কুকুরদের হয়ে গেছে, এরিয়া আর মানুষ বেরোতে পারছে না। কদিন বাদে অ্যাপার্টমেন্টে ঢুকে যাবে, ঘরের মধ্যে ঢুকে যাবে, এই ধরনের নানান ধরনের ভুলভাল তথ্য দিচ্ছেন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন রাখতে চাই সমাজের কাছে, সবার কাছে, ইভেন যিনি সুপ্রিম কোর্টের যিনি মাননীয় বিচারপতি, যিনি এই ভার্ডিক্টটা পাশ করেছেন, ইভেন আমি যেটুকু আমার নলেজ আছে, যেটুকু শুনলাম, একটা সুমোটো মামলা নিয়ে ভার্ডিক্টটা পাশ করেছেন। সেটা হচ্ছে কোথাও কোনো একটা জায়গায় একটি বাচ্চাকে কুকুরে কামড়েছে, তার ফলে বাচ্চাটির মৃত্যু হয়েছে। সেই কারণে আজকে এই সুমোটো মামলাটি উনি করেছেন। বিচারপতি কেজরিওয়াল ওনার সুপ্রিম কোর্টের একজন জাজ। তো উনি সুমোটো মামলা করে সুমোটো একদিনের মধ্যেই উনি জাজমেন্ট দিয়ে দিয়েছেন। মামলা করেছেন, একদিন জাজমেন্ট দিয়ে দিয়েছেন। যেই জাজমেন্টটা দেওয়ার আগে উনি পশুপ্রেমীদের তরফ থেকে কাউকে রাখেননি। স্টেটের তরফ থেকে কেউ ছিল কি না আমার জানা নেই, কিন্তু পশুপ্রেমীদের তরফ থেকে কেউ ছিল না। বা পরিবেশ, যারা পরিবেশ নিয়ে কাজ করে বা যারা নেচার নিয়ে কাজ করে, তাদের মধ্যে থেকে কাউকে সেখানে রাখা হয়েছিল কি না, কোনো কর্মীকে বা কোনো মানুষকে, যারা কোনো লয়ারকে, আমার সেটা জানা নেই। কারণ কি, যদি রাখতো তাদেরও তো কোনো যুক্তি থাকতো, সেই যুক্তিগুলো তো যথাযথ যুক্তি হতে পারে। আমি যেহেতু বেঙ্গল থেকে বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আরজিকর কেসটাও সুমোটো সুপ্রিম কোর্ট নিয়ে নিল, তারপর কেসটার কিচ্ছু বিন্দুমাত্র কিনারা করতে পারলো না। যাই হোক গিয়ে, তো এখন যে কেসটা হচ্ছে সেটা হচ্ছে যে কুকুরগুলোকে বলা হচ্ছে, স্ট্রে ডগগুলোকে তুলে নেওয়া হবে। হ্যাঁ, তুলে সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনারা, আমার কাছে একটা কতগুলো প্রশ্ন আছে, আমি পরপর প্রশ্নগুলো রাখতে চাই। তার উত্তরগুলো যদি কেউ জেনে থাকেন আমাকে দেবেন, আর যদি কেউ না জেনে থাকেন সেগুলো উত্তরগুলো খোঁজার চেষ্টা করি আমরা। ততদিন সেই উত্তরগুলোর জন্য অ্যাটলিস্ট প্রোটেস্টটা হোক, প্রতিবাদটা হোক। ফার্স্ট অফ অল, এই সমাজটা কি শুধুমাত্র মানুষের? এই পরিবেশটা, প্রকৃতিটা কি শুধু মানুষের? এখানে কি শুধু মানুষ থাকবে, আর কেউ থাকবে না? যারা একদম অনন্তকাল ধরে এখানে পশু পাখি চলে এসেছে, মানুষের সাথে সহাবস্থান করে, তারা কোথায় যাবে? আর আমরাই তো গাছ জঙ্গল সমস্ত কেটে শুধু বিল্ডিংয়ের পর বিল্ডিং বানিয়ে ফেলছি। তারা কোথায় থাকবে? তাদের থাকার জায়গাটাও আমরা কেড়ে নিচ্ছি। যেহেতু তারা বলতে পারে না, তারা ভোট দিতে পারে না, তাদের জন্য কোনো মানুষ, কোনো আইন, কোনো প্রশাসন দাঁড়ায় না, সেই কারণে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এটা যে জাস্টিস বলছে যে একটা কুকুর কামড়েছে, বা যেখানে যে প্যানেলিস্ট যে বলছেন, যে প্যানেলিস্ট এনডিটিভিতে বসে আছেন, তিনি বলছেন যে কুকুররা এখানে কামড়াচ্ছে, করছে, এ সমস্ত কথা বলছেন। আমি বলছি, কুকুরদের উপর এত অত্যাচার হয় যখন, প্রচণ্ড, কত কুকুরের কত অত্যাচারের ভিডিও চাই আপনার? যখন অত্যাচার হয় তখন আপনারা কেউ বেরিয়ে আসেন তার প্রতিবাদ করতে? তখন প্রশাসন কোথায় থাকে? আমাদের ভারতবর্ষে তার আইন কি আছে? হ্যাঁ, যদি কোনো মানুষকে কোনো মানুষ মেরে ফেলে, তার জন্য সঙ্গে সঙ্গে তার জেল হয়, তার সঙ্গে সঙ্গে তার অ্যাটলিস্ট পুলিশ ইনভেস্টিগেশন হয়, এই সমস্ত হয়। আর একটা কুকুরকে সমাজে চোখের সামনে গাড়ি চাপা দিয়ে চলে গেল, মেরে ফেললো, হ্যাঁ, মানুষ পিটিয়ে মেরে ফেলছে, জীবন্ত জ্বালিয়ে দিচ্ছে, তাদের সেই তার যে বিচার, তার যে অ্যাটলিস্ট তার যে ইনকোয়ারি, তার যে ইনভেস্টিগেশন, সেগুলো পর্যন্ত হয় না। কেন হয় না বলতে পারেন? কেন?
আমার একটাই প্রশ্ন, তারা ভোটার নয় আর তারা কথা বলতে পারে না বলে, তারা অবলা বলে? 3 নম্বর প্রশ্ন, যদি কুকুরে কামড়ালে একটা কুকুর কি কোনো পার্টিকুলার কিছু কুকুর কামড়ালে যদি সমস্ত কুকুরকে যদি জেলবন্দি করা হয়, শেল্টারে রাখা হয়, তাহলে এই যে যারা রেপ করে, যারা মার্ডার করে, যারা করাপশনের সাথে যুক্ত, তারাও তো মানুষ, কিছু মানুষ, কোনো মহিলা, কোনো পুরুষ, তাহলে সব মানুষদের শেল্টারে পড়ে দিচ্ছেন না কেন? মানুষদের ছেড়ে রাখছেন কেন? যারা রেপ করে, যে রেপিস্টটা, সে যদি সে তো একটা ছেলে, তাহলে একটা ছেলে করেছে, সব ছেলে বাইরে ঘুরবে কেন? সব ছেলেদের পড়ে দিন, তাদেরও তো জেলে পড়ে থাকা উচিত, তারা বাইরে কেন ঘুরবে? এই প্রশ্নগুলোর উত্তর চাই। হ্যাঁ, আর যারা বলছেন এর পেছনে বিরাট কনস্পিরেসি আছে, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক, কনস্পিরেসি আছে তো। দিল্লি সরকারের কনস্পিরেসি আছে, দিল্লিতে যে জাজ এই ভার্ডিক্ট দিয়েছেন তার কনস্পিরেসি আছে, আর যারা এই জাজমেন্ট নিয়ে খুব খুশি হচ্ছেন তাদের বিরাট কনস্পিরেসি আছে। আর এই কুকুরগুলোকে সেন্টারে নিয়ে যাবেন, সেখানে নিয়ে গিয়ে তাদের মারবেন, আর সেই মিটগুলোকে নিয়ে চায়নায় পাচার করবেন, এইসব ধান্দাবাজি চলছে আপনাদের। আমার এই প্রশ্নটা আপনাদের কাছে, সমাজের কাছে আমি ছুড়ে দিলাম, দেখি কে কত উত্তর জানেন। যারা জানি সবাই ডগ লাভার নয়, আর এগুলো পুরো ফালতু কথা। কুকুর কাটে, কুকুর কামড়ায়, তখনই কামড়ায় যখন তার সে কোনো কিছুতে বিরক্ত হয়, কোনো কিছু। যখন একটা বাচ্চাকে তার মা বলে, কুত্তে কাটলে গা বাবু ইধার আ যাও, কুকুর কামড়ে দেবে, বাবা চলে আসো এখানে, তখন তো বলেন না কেউ, তখন তো কুকুর কেন কামড়াবে? কুকুর ভালোবাসা শেখান, মানুষ হয়ে মানুষকে, পশুদেরকে ভালোবাসতে শেখান, দেখবেন কোনো, আপনি যদি কাউকে ক্ষতি না করেন, সেও আপনাকে ক্ষতি করবে না। এসব বাজে কথা কেন শেখান বাচ্চাদের ছোট থেকে? তারাই বড় হয়ে একজন ক্রিমিনাল হয়। যারা ছোটবেলায় কুকুরকে দেখবেন ঢিল মারছে, লাঠি দিয়ে মারছে, তারাই বড় হয়ে ক্রিমিনাল হয়।